মানে মায়ের এমন করে মাসে আমার পোলার বোন আমি তাই লেগে গেছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মৃত্যুর আগে গৃহবধূ সাথী আক্তার শ্বশুর গোলাম ব্যাপারীর অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ জানান। পরদিন ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর গ্রামের কায়ুম ব্যাপারীর সঙ্গে 7 মাস আগে ভালোবেসে বিয়ে হয় একই এলাকার সাথী আক্তারের। বিয়ের 3 দিন পর কায়ুম জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরপর গৃহবধূকে নানানভাবে অনৈতিক প্রস্তাব ও মানসিক যন্ত্রণা দেন শ্বশুরবাড়ির লোকজন। স্বজনদের অভিযোগ, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। শ্বশুর ওর লগে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, খারাপ নজরে দেখে। একই তো রুমে যাইতো, ধরতে চাইতো, ও এরকম আমার ওর কইতে। পরে ও আমার বলতে না, ওর ভাসুরে ওর নন্দা সবার দ্বারা বলছে, হেরাও সবাই জানে। ওরা সবাই মিললা আমার বাইবিডিরা মাইরা ঝুলাই থুইছে। আমরা সঠিক বিচার চাই। আজকে নিজের মাইয়ার মতন বউ, হ্যাঁ রে, ও কিভাবে এই কাজগুলানি করলো? আমার বাইবিডিরে নিজত কইরা মনে করেন মাইরে হালাইছে। আমার মেয়ের যে শ্বশুর সেখানে পাইছি, তারে ধরে আনছি। এলাকার কিছু স্থানীয় লোক আমার কাছ থেকে তারে লয়ে গেছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটা সুষ্ঠুভাবে এটার একটা বিচার চাই আমরা। যারা দোষী তারা যেন অবশ্যই এটা শাস্তি পায়। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। তার শ্বশুরের নির্যাতনে হয়তো সে আত্মহত্যার মতো একটি পথ বেছে নিয়েছে। তবে আমরা এখনও নিশ্চিত নই। যদি ভিকটিমের পরিবার থেকে যদি থানায় এসে আমাদের কাছে একটি অভিযোগ করে, আমরা অবশ্যই সেটা তদন্ত করে আমরা যথাযথ শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করব। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।